যদি কুরবানি দিতে চান তাহলে বলেও এই কাজটি করবেন না। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোন, আপনি কি এই বছর কুরবানি দেওয়ার নিয়ত করেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় দর্শক, যদি কুরবানি দেওয়ার নিয়ত করে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ একখানা আমল আছে, একখানা কাজ আছে, যে ব্যাপারে আমরা অনেকে জানি না, বা জানলেও এটার মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আছে। সেই বিষয়টা হলো চুল এবং নখ কাটার ব্যাপারে। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা সেই ব্যাপারে বিস্তারিত সুন্দর আলোচনা করার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের 1977 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের মাঝে জিলহজের চাঁদ দেখা যাবে, তোমরা যখন চাঁদ দেখবে, তোমরা যখন কুরবানি দেওয়ার উদ্দেশ্য করবে, এরপর থেকে তোমরা কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই চুল এবং নখ কাটা হইতে বিরত থাকো। যারা কুরবানি দিবে, চাঁদ দেখার পর থেকে নিয়ত করেছো, কুরবানি না দেওয়া পর্যন্ত তোমরা চুল নখ কাটা হইতে বিরত থাকো। দেখেন, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল এই কাজটি করতেন, সাহাবায়ে কেরাম অনেকেই কিন্তু করতেন এবং অনেক ফজিলত রয়েছে। অনেকে প্রশ্ন করে যে হুজুর, তাহলে চুল কাটলাম না, নখ কাটলাম না, আমাদের লাভ কি? লাভ হলো ভাই, পূর্ণ একটা কুরবানির সব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাছাড়া রাসূলের হুকুম মানলে, রাসূলের একটা আদেশ মানলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা সুন্নত তুমি পালন করলে অত্যন্ত বড় দামি এবং গুরুত্বপূর্ণ আমল ইনশাল্লাহ আমরা করব। এখন জিলহজ মাস এখনো ঢুকে নাই, অনেক আত্মীয় নখ চুল কাটে না। এটা করবেন, একটু সচেতন হয়ে আপনারা চাঁদ ওঠার আগেই কেটে নেবেন, সতর্ক হয়ে যাবেন। তারপরে যখন শুরু হয়ে যাবে আপনার জিলহজ মাস শুরু হয়ে যাবে, নিয়ত করে ফেলবেন, এরপর থেকে আর কাটবেন না। এবার আসুন, অনেকে কিন্তু প্রশ্ন করে, তাহলে হুজুর, পরিবারের সবাই, যে পরিবারে কুরবানি হবে, এই পরিবারের সবাই কি এই আমলটা করবে, নাকি যিনি কুরবানি করবে ওনার উপরে এই দায়িত্ব? না ভাই, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিনি কুরবানি করবে, কুরবানির দাতা, ওনার উপরে শুধু এই আমলটা প্রযোজ্য এবং ওনার উপরেই কিন্তু আদেশ করা হয়েছে। বাকি পরিবারের অন্য লোক এই আমল করার জন্য আদেশ করা হয় নাই। এখন ধরেন ভাই, অনেকে ভুলে কেটে ফেলেছে, নিয়ত করেছিল বা আশাও করেছিল ইনশাল্লাহ কাটবো না, কিন্তু সে মনের ভুলে কেটে ফেলেছে। এখন তো সত্যম কে গেছে, অনেক হুজুররা বলে ফেলেছেন আপনার কুরবানি হবে না। ভাই, মনের ভুলে যদি কেটে ফেলেন বা এমনিতে যদি কেটে ফেলেন, তাহলে কিন্তু আপনার কুরবানি বাতিল হবে, কুরবানি হবে না, এরকম কোনো কথা নয়। এটা জাস্ট আপনি একটা আল্লাহ রাসূলের কথা মানলেন, সুন্নত পালন করলেন। যদি পালন করেন আলহামদুলিল্লাহ, আপনি এক্সট্রা সওয়াব পাবেন। ঠিক আছে, এক্সট্রা অতিরিক্ত সব পেয়ে গেলেন। যদি কোনো কারণবশত আপনি অনেক আত্মীকে ফেলান না, বা অনেক নোংরা হয়ে গেছে, বা অথবা মনের বলে কেটে ফেলেছেন, যদি আপনি কেটে ফেলেন ইনশাল্লাহ কুরবানি বাতিল হবে না, কুরবানি হয়ে যাবে। তবে আপনি অতিরিক্ত সব পাইলেন না, আল্লাহ রাসূলের আনুগত্য করলেন না। অতএব আশা করছি ইনশাল্লাহ সচেতনার সাথে আপনারা এই কাজটি করবেন। যদি এখন থেকে নখ কাটার প্রয়োজন হয়, মাস ঢোকার আগে কেটে ফেলবেন, এরপরে যখন জিলহজ মাস শুরু হবে আর কাটবেন না, কুরবানি করার পরে কাটবেন ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকম ভিডিওগুলি প্রচার করে দেন, লাইক শেয়ার করে আপনারা অন্য উম্মতের কাছে পৌঁছে দেন, ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।